দেশের ইসলামী ব্যাংকগুলো একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তারা বলছেন, এতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে এখনও ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সেলিম মালিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের 10টি ইসলামী ব্যাংকের মধ্যে 2010 সালের পর থেকে একে একে 6টি দখলের ন্যায় স্বৈরাচার শেখ হাসিনার মদতপুষ্ট এস আলম গ্রুপ। এরপরের ইতিহাস কেবলই লুটপাটের। নামে বেনামে ঋণ নিয়ে গ্রুপটি বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। আর অর্থ হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছে গ্রুপটির শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। এবার দুর্বল ইসলামিক ব্যাংকগুলোকে একত্র করার উদ্যোগ নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, 10টি ব্যাংক রূপান্তর হবে দুটিতে। Going to merge many of those and hopefully make two large Islamic banks. এ নিয়ে কি ভাবছেন শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান? যদি তারা এই ব্যাংকগুলোকে একসাথে নিয়ে যদি সব ধরনের আপনার সহায়তা দিয়ে যদি ব্যাংকগুলোকে দাঁড় করায়, তাহলে তো আমাদের গ্রাহকদের খুশি হওয়া উচিত। জাতি হিসেবে আমাদেরও খুশি, নাখোশ হওয়ার কিছু নাই। এবং জনগণের যে ডিপোজিটরদের যে শঙ্কার জায়গা, যেটা তাদের ডিপোজিট থাকবে কিনা, এখানে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি ব্যাংক খাতের জন্য ইতিবাচক বার্তা। এতই দুর্বল, অসুস্থ যে এগুলোকে বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করেও কিন্তু এগুলোকে সুস্থ করা যাচ্ছে না। তাদেরকে বারবার প্রণোদনার টাকা দিয়ে কোনো রকমে লাইফ সাপোর্টে রেখে বাঁচানো হচ্ছে। যেহেতু সরকার মনে করে যে কোনো ব্যাংকই তারা সিক হয়ে বন্ধ হয়ে যেতে দেবে না, এটাকে ইতিবাচক হিসাবে আমি দেখছি। তবে টেকসই ব্যাংক খাত গড়ে তুলতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। বড় বড় যে সমস্ত স্ক্যাম, সেগুলো ঘটতে দেওয়া যাবে না এবং সেটার জন্য যথাযথভাবে যেমন কঠোর মনিটরিং থাকতে হবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির আভাস থাকলে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে, যে কোনোভাবেই যেন রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া না হয়। পাশাপাশি একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা ব্যালেন্স দরকার অন্য কোনো প্রতিষ্ঠানে, সেটা হতে পারে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।